সর্বশেষ কথা বলে শেষ করব। দেখেন আজকে যে আলোচনার মিলাদের মাহফিলের কথা আমরা সে জায়গায় দাঁড়িয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল এই পৃথিবীতে আগমন করেছেন। এই পৃথিবীতে আগমন করেছেন 12 রবিউল আউয়াল। আমরা লাইলাতুল কদর পেয়েছি আমার রাসূলের সাদকায়। আমরা রমজান মাস পেয়েছি রাসূলুল্লাহর সাদকায়। আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি রাসূলুল্লাহর সাদকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন এই 5 ওয়াক্ত নামাজ আমরা পাইতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধরার মধ্যে না আসতেন এই লাইলাতুল কদরের মহান রাত আমরা পাইতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে 30টা রোজা রমজান মাসে আমরা পাইতাম না। আমরা যে উম্মতে মুহাম্মাদি যে মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে দান করবেন, যে সমস্ত উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতেই পারবে না, সেই মর্যাদাটা পেয়েছি আমরা রাসূলুল্লাহর খাতিরে। সেই রাসূল এই রাত্রিতে 12 রবিউল আউয়াল রাত্রিতে ধরার মুখে তাশরীফ এনেছেন, বলে আলহামদুলিল্লাহ। যে রাসূলের কারণে আমরা আগে জান্নাতে চলে যাব, পরে আসার পরে আগে জান্নাতে চলে যাব, সেই রাসূলের আগমন হয়েছে এই 12 রবিউল আউয়াল। সেই রাসূলের শান গাবো না, কার কথা বলবো বলেন, কার কথা বলবো? সেই রাসূলের কথা আমাদেরকে বলতে হবে, বেশি বেশি বলতে হবে, কারণ সেই রাসূলের কারণে আপনি আমি দামি। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলিলুল কদর পয়গম্বর হওয়ার পরেও সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে কবুল করো। নবী হওয়ার পরে আর আপনি আর আমি আল্লাহর কাছে দোয়া না করে উম্মতে মুহাম্মাদি হয়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বলা হয় যে লাইলাতুল কদর আমরা পেয়েছি, এই লাইলাতুল কদর আমার রাসূলের সাদকায়, এই শবে বরাত নাই রাসূলুল্লাহর সাদকায়, এই রমজান মাস রাসূলুল্লাহর সাদকায়, এই রমজান 30টা রোজা আমার রাসূলের সাদকায়, আমাদের জীবনটা জান্নাতি জীবন, সেই জীবনটা আমার রাসূলের সাদকায়। যেহেতু লাইলাতুল কদর আমার রাসূলুল্লাহর কারণে উপহার স্বরূপ এসেছে, এই রাত্রিতে রাসূলুল্লাহ এসেছে, তাহলে বোঝা যায় রাসূলুল্লাহকে উপহার দেওয়া হয়েছে লাইলাতুল কদর। এই ক্ষেত্রে লাইলাতুল কদরের চাইতেও কোটি গুণ বেশি উত্তম হলো এই লাইলাতুল মাউলিদুল মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই লাইলাতুল মাউলিদুল মুস্তাফার ভিতরে আমরা রাসূলুল্লাহর শান বর্ণনা করব, রাসূলুল্লাহর প্রত্যেকটা কথাকে আমরা জায়গায় জায়গায় ছড়িয়ে দেব, রাসূলুল্লাহর আজমতের কথাগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে দেব। রাসূলুল্লাহর মুহাব্বত না থাকার কারণে আজকে মানুষ উশৃঙ্খল হয়ে যাচ্ছে। আসুন আমরা আমাদের জীবনটাকে রাসূলুল্লাহর পথে পরিচালনা করি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর অমুক হুজুরে তো এক কথা, ওই হুজুরে তো এক কথা, আমরা যাবো বুঝি না। প্রশ্ন আসে না যে হুজুর ফিতনার জামানা, ফাসাদের জামানায় পড়ে গেছে, এই হুজুর পথে সেই দিক যান, ওই হুজুর পথে সেই দিক যান, উনিও কোরআন দিয়ে বলেন, উনিও কোরআন দিয়ে বলেন, উনিও হাদিস দিয়ে বলেন, উনিও হাদিস দিয়ে বলেন, কথা ঠিক না? কারণ আমরা যাবো কি? আপনারা ফিতনা দেখছেন কি? ফিতনা এখনো পৃথিবীতে শুরুই হয় নাই, আর কঠিন ফিতনা আসবে। আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দেই, তাহলে সহজে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিসটা মনে রাখবেন, সহিহ মুসলিম মাকতাবাতুর রাশাদ সৌদি আরবের, অর্থাৎ সৌদি আরবের যে রাজধানীর শাম 6 পৃষ্ঠার হাদিস। আবার বলতেছি, সৌদি আরব মাকতাবাতুর রাশাদ সহিহ মুসলিম প্রথম খণ্ডের 6 নম্বর হাদিস, 6 পৃষ্ঠার হাদিস। পরে কয় পৃষ্ঠার হাদিস? 6 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল বাহরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সমুদ্রের তলদেশে, হযরতে নবী বলে গেছেন, ইন্না ফিল বাহরে লা শায়াতিনা মাসজুনা আওশাফাহা সুলাইমান ইউশিকু আন তাখরুজা আন তাকরা আলান নাসি কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, ইন্না ফিল বাহরে লা শায়াতিনা মাসজুনা আওশাফাহা সুলাইমান ইউশিকু আন তাখরুজা আন তাকরা আলান নাসি কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনো, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম কিছু শয়তানকে সমুদ্রের তলদেশে
আসুন, এই নতুন নতুন হুজুরদের কথা শোনা যাবে না, মাথায় রাখতে হবে আমাদের আশাটিরা যেইভাবে